পার্শ্ব শিক্ষকরা ধর্মতলায়, যে ধর্মতলায় হাজার রকমের মানুষজন আসেন, শহীদ মিনারে বিভিন্ন নেতাকর্মী আসেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে না, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিসাবে বসেছিলেন। সেখানে পার্শ্ব শিক্ষকরা দেখা করতে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের দায়িত্বে যারা আছেন তারা ঘাট ধরে পার্শ্ব শিক্ষকদেরকে বের করে দেয়। সেই ছবিটা দেখুন একবার, কি অমানবিক ছবি, দেখুন সেই ছবি। ধর্মতলার মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা মঞ্চের সামনে পার্শ্ব শিক্ষকদের বিক্ষোভ, এবং হঠাৎ করেই এই বিক্ষোভ চলাকালীন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের প্রতিনিধিরা তাদেরকে ঘাট ধাক্কা ধরে বের করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন উপস্থিত ছিলেন। দেখুন, এই হচ্ছে ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার একটা ব্লান্ডার করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসআইআর আটকাতে দেবেন, এসআইআর হতে দেবেন না, ইত্যাদি ইত্যাদি বলছিলেন। সব ঠিক আছে, রাজনৈতিকভাবে মানুষজন দেখছিল বিষয়টাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইমোশনাল একটা জায়গায় হাত দিয়ে ফেললেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্ব শিক্ষক যাদেরকে ঘাট ধাক্কা দিলেন, সেখানেই তিনি শুধু থামলেন না, তিনি এই পার্শ্ব শিক্ষকদেরকে বলে দিলেন যে যাও মোদির কাছে গিয়ে বলো। মানে মোদির কাছে কেন বলবে? আর এই ডায়লগগুলো তৃণমূল কংগ্রেসের না, বাংলার মানুষ বা ভারতের মানুষ ভালো করে নেয় না। এই পেহেলগাঁওতে সন্ত্রাসবাদীরা বলেছিল গুলি করার সময়, যা মোদি কো যাকে বল। তারপরে নরেন্দ্র মোদী সিরিয়াসলি এই ডায়লগটা নিয়ে কি তাণ্ডব নৃত্য পাকিস্তানে করেছিল, সেটা গোটা পৃথিবীর মানুষ দেখেছিল। তৃণমূল কংগ্রেসের এই মোদিকে গিয়ে বল, বা মাননীয় মুখ্যমন্ত্রী এতদিনের সিনিয়র একজন পলিটিশিয়ান, রাজ্যের পার্শ্ব শিক্ষক, আপনি স্যালারি দিতে পারছেন না, আপনি কাজ দিতে পারছেন না, আপনি এদেরকে পাশে বসিয়ে বাবা বাছা করতে পারছেন না, আর মোদিকে গিয়ে বল, মোদিকে গিয়ে বলুন, মোদিকে গিয়ে বলো। মানে তৃণমূল কংগ্রেসকে আপনারা বোঝাচ্ছেন না কেন? মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও বিভিন্ন কিছু বলেছেন, কি বলেছেন একবার শুনবো। আন্দোলনে থাকতে পারলে থাকবেন, এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়। এটা একমাত্র এসআইআরের দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। আর বিজেপির কথা এসব দয়া করে করবেন না। জায়গাটা খোলামেলা আছে, এটা ভাববেন না যে যা ইচ্ছা করা যাবে। যে কোনো মানুষ এখানে আসতে পারেন, সম্মান নিয়ে আসুন। দেখাবার জন্য বাইরে অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন, অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন। যান মোদীকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী, অমিত শাহকে গিয়ে দেখান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।